সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যেন আবারও দেখালো লড়াই করে ফিরে আসার ঐতিহ্য। 2014 বিশ্বকাপের শেষ 16তে 90 মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের 118তম মিনিটে আনহেল দি মারিয়ার গোলে আর্জেন্টিনা জয় পেয়েছিল। ফুটবলে কিছু দল আছে যারা শুধু ম্যাচ জেতে না, তারা বিশ্বাস জেতায়। আর্জেন্টিনা ঠিক তেমনই দল। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, সময় যতই ফুরিয়ে আসুক, চাপ যতই বাড়ুক, আর্জেন্টিনা কখনো শেষ বাঁশি বাজার আগে হাল ছাড়ে না। রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16, এবার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের পথ। স্কালোনির দল বারবার লিখেছে ঘুরে দাঁড়ানোর গল্প, বারবার বলেছে থামার জন্য আসেনি। তৈরি করেছে উদাহরণ সেই তরুণের জন্য যে থমকে দাঁড়িয়েছে, শেষ বলে খেই হারিয়েছে। তার জন্য বার্তা দিয়েছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও ছিল ঠিক এমনই এক লড়াই। ম্যাচের শুরু থেকেই সুইজারল্যান্ড ছিল সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আক্রমণ ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। সময় গড়াচ্ছিল, উত্তেজনা বাড়ছিল, আর সমর্থকদের হৃদস্পন্দন যেন প্রতিটি মুহূর্তে আরও দ্রুত হচ্ছিল। কিন্তু এই দলটির পরিচয় হলো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সেরাটা বের করে আনা। তারা জানে ফুটবল 90 মিনিটের নয়, শেষ বাঁশি বাজা পর্যন্ত প্রতিটি মুহূর্তই নতুন সম্ভাবনার জন্ম দেয়। অতিরিক্ত সময়ে সেই বিশ্বাসই বাস্তবে রূপ নিল। ধৈর্য, সাহস এবং অদম্য মানসিকতার প্রতিফলন ঘটিয়ে আর্জেন্টিনা জয়ের গোল খুঁজে নিল। মুহূর্তেই বদলে গেল পুরো ম্যাচের চিত্র। গ্যালারিতে উল্লাস, মাঠে আবেগ, আর কোটি সমর্থকের চোখে আনন্দের অশ্রু। সব মিলিয়ে যেন আরেকটি ইতিহাসের জন্ম হলো। এই জয় শুধু সেমিফাইনালে ওঠার গল্প নয়, এটি ঘুরে দাঁড়ানোর গল্প। এটি শেখায় চাপ যতই আসুক, বিশ্বাস হারানো যাবে না। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, লড়াই চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া, সেখান থেকে সুইজারল্যান্ডের সমতায় ফেরা, লাল কার্ডে 10 জনের দল হওয়ার পরও মেসিদের রুখে দেওয়ার বার্তা সুইসদের, সেখান থেকে অতিরিক্ত সময়ে জোড়া গোলে নিজেদের প্রমাণ করে ম্যাচে ফেরা। তবে বারবার আর্জেন্টিনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। শুরু থেকেই আর্জেন্টিনা বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফিনিশিং। একের পর এক আক্রমণ গড়েও সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তারা। আক্রমণের শেষ মুহূর্তে সিদ্ধান্তহীনতা এবং সুইজারল্যান্ডের শক্ত রক্ষণভাগ আর্জেন্টিনাকে দীর্ঘ সময় গোলবঞ্চিত রাখে। দ্বিতীয় দুর্বলতা ছিল রক্ষণে মনোযোগের ঘাটতি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সুইজারল্যান্ড পাল্টা আক্রমণে আর্জেন্টিনার ডিফেন্সকে চাপে ফেলে এবং সুযোগ থেকেই গোল করে ম্যাচের সমতা আনে। এতে কিছু সময়ের জন্য ছন্দ হারিয়ে ফেলে লিওনেল স্কালোনির দল। গোল দেওয়ার পর ম্যাচ স্লো করে ফেলাও আলবিসেলেস্তাদের অন্যতম একটি দুর্বলতা। সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভুগতে হতে পারে লিওনেল স্কালোনির দলকে। মামুনুর রশিদ, স্টার প্লে।